নাম ডাবলু। ছেলেটা ভোলাবালা বোকাশোকা, বাড়ি বরিশাল। তবে রান্নার হাত তার খুবই ভালো। শুধু মেয়ে দেখলেই বোঝে না কোনটা ভালো আর কোনটা কালো। নাম আবির। অভিনেতা হবার জন্য ঢাকায় আসে, তবে তেমন কোনো সুযোগ না পাওয়ায় আবির শেখ নামে একটা ইউটিউব চ্যানেলে এখন কন্টেন্ট তৈরি করছে। তার গুণ হচ্ছে বাকিদের তুলনায় সে একটু বেশি চালাক। দেখছো ওরা মোর সাথে কি হচ্ছে? কি করছে? মই ঘুমাই আসছিলাম, ওরা দূরে মিললে মোর মোহে মুইতে দিছে। তুমি মোর কষ্টের সময় কান্না না করে তুই হাসতেছো কে? ও আমি হাসতাছি না? আচ্ছা ঠিক আছে, এখন আমি কান্দাছি। এমন শুধু কানলে হইব না, মোর একটা সঠিক বিচার করে দিতে হইবে, জানি ওরা শাস্তি পায়। আচ্ছা ঠিক আছে, সেটা নাই করলাম, কিন্তু ওরা এমন করিয়েছে। কই আর যাইবে? দেখাও গিয়ে দূরে মিলে জুয়া খেলতে আছে। নাম রাশেদ। কাম জুয়া খেলা। যদিও সবসময় হারে, তবে মাঝে মাঝে ভুলবশত কারিমের সাথে জিতে যায়। ভাই জুয়া খেলা ভালো না, হারাম। তুই অর্ধেক টাকা নিয়ে বাকি অর্ধেক টাকা আমার দিয়ে দে। নাম কারিম। অবশ্য কোরআনুল কারিম সম্পর্কেও অনেক কিছু জানে, কিন্তু শালা একটা ভণ্ড। একটু পরপরই শুধু জ্ঞান দেয়, তাই বন্ধুরা তার নাম দিয়েছে মাছালা বয়। আবে হালাই ম্যাচ আমি দিচ্ছি, তোর আমি টাকা দিব গেলা? ম্যাচ আমি দিচ্ছি, সব টাকা আমার। ভাই তুই অর্ধেক টাকা দিয়ে আমি তোর বিরিয়ানি খাবো, যা। বিরিয়ানি খাওয়াইলে তোর লেগে হালাল হয়ে যাবো। আবে হালাই তোর মাছ হালা তরকার ছাড়া, তোর মাছ হালা তোর একবার জায়গার মতো ঢুকাইতে মধ্যে দেখিস। ম্যাচ খেলার আগে কি মনে ছিল না কোনটা হারাম আর কোনটা হালাল? এখন তুমি হারছো আর এখন তুমি মাছ হালা দিয়ে বেড়াইছো না, এটা হারাম। আমি আমার হারাম টাকা নিয়ে বহুত খুশি থাকুম, মাকে তোর আমি একটা কাটা করে দেবো না, যা পারে করে নিচ্ছ। ভিড়ে মোর একটা ন্যায্য বিচার হয়ে যাবা। সকালবেলা ওরা দূরে মিললে মোর মোহে মুইতে দিছে, মুই একটা সঠিক বিচার চাই। আমি তোর মুখে মুখে নাই, রাশেদ তোর মুখে মুখছে। আর রাশেদ আমার জোর করে জুয়া খেলায় সব টাকা আমার থেকে নিয়ে গেছে। বিচার হইলে রাশেদ রইব। আচ্ছা ঠিক আছে, বুঝছি। তগ ভিতরে সব থেকে শিক্ষিত বেশি আর বেশি চালাক হইলাম আমি। তাহলে এই বাসায় যদি কোনো বিচার হয়, ওটা আমি করবো। রাশেদ, তুই যেহেতু ডাবলুর মেয়ে মুইতা দিছস, তার মানে তোর জরিমানা হইছে। জরিমানা হয়েছে? ঠিক আছে, আমার জরিমানা আমি মানে নিলাম, মাগার কি জরিমানা হয়েছে? জরিমানা হয়েছে 1 কেজি গরুর গোস, 1 কেজি চিকন চাইল, হাফ কেজি তেল আর কিছু পরিমাণ ডাল। আর এনে যেহেতু ডাবলুর মুহে তুই মুইতে দিছস, এনে ডাবলুরও কিছু করণীয় আছে। এই যে তুই এগুলো কিনে দিবি আর সুন্দর করে বোনা খিচুড়ি ডাবলু আম করে এনে দিব। তুই মোর বিচার হল না নাকি মোর শাস্তি দিলাই? আরে বেটা, তোরে শাস্তি দিলাম না, আমগো সবাই রে মিলে একটু শান্তি দিলাম। তাহলে আমার বিচারে কি হলো? আরে বেটা, আমি কি তোর মতো কাঁচা নাকি? আমি তো একসাথে 2 বিচারই করে দিলাম। কেমনে? আরে রাশেদ যে চাল, চিকন চাল, ডাল, গরুর গোস্ত এগুলো কিনে দিব, ওগুলো তোর টাকা দিয়ে কিনে দিব। আর তুই মনে করবি যে তোর টাকাটা হারিয়ে গেছে, ওই টাকাটা আবার রাশেদ পাইছে, আর ওই টাকা দিয়ে আজকে আমাকে পার্টি হইতেছে। তাহলে তুই তোর বিচারটাও পাইলি, আমরা সবাই একটা পার্টিও পাইলাম। আবার রাশেদ যাচ্ছে, ওর এই টাকাটা হারাম ভাবে খাওয়াইলো না। আমার বিচারটা একদম ন্যায্য হয়েছে না ডাবলু? তুই কি কস? যেহেতু হরছো তাহলে বিচার ন্যায্য হইছে। ন্যায্য তুই ভাই, কারণ তগো ভিতরে সব থেকে বেশি শিক্ষিত আর চালাক তো আমি।
আব্বে হালাই আমি খাওয়ামো ঠিক আছে, মাগার আমি কয়ে দিতেছি আমার কাছে কোনো টাকা পয়সা নাই কে। আমি কারিমের কাছ থেকে যেটি দিচ্ছিলাম আর আমার কাছে যেটি ছিল সবটাই আমি ওই হালার জব্বারের কাছে হারিয়ে গেছি গে। আমি বর্তমানে ফকির। আব্বে সালা তোমার এই জব্বরের লগে আবার জুয়া খেলতে কইছি কোন হালা? বাবুরে তোর আর মুই মুইতে দিছিস কে? আরে আর মুই কে মুইতে দিছে? আমি তো পানি মারছি, ও পানি দেখে মনে করছে আমার মুইতে দিছে। আব্বে হালাই ওই তো বলদ আছে বুঝছো, এর লাগে একটু বলদ বানালাম। ওই হালা বললো সত্যি সত্যি বলদ দেখেছে গা। আমাকে কি দোষ ক? একটু মজা নিলাম, বুঝোস নাই? এবারে কোনো ভদ্রলোকের বাসায় কারেন্ট বিল দেয়? কতক্ষণ ধরে বেল বাজাইতেছি, কেউ তো দরজা খুলেন না। মুই একটু ব্যস্ত ছিলাম, লেডিস। আপনি ব্যস্ত ছিলেন বুঝলাম, কিন্তু বাকিরা কি করতেছিল? বাকিরা কেউ দরজা খোলে না, দরজা খুললে মুই খুলি। কে আপনি কি এই বাড়ির কামের পোলা? এবারে পালা রোজ করে বলছ মুই কামের বলে চমকি লিখে মুই তো বন্ধু। তুই কে লিখে আসিস সেটা কো? এই নেন কারেন্ট বিলের কাগজ। 3 মাসের বিল বাকি রয়েছে আর মামাই কইছে এই মাসে যদি কারেন্ট বিল না দেন তাহলে আপনাকে বাসায় আর কারেন্ট থাকবো না। তোরা তো কিছু ভাবা লাগবে না, বলে দেখার মোরা থাক মা। খাইতে বেচালা জানি কোনকার মামার 101 বার কইছি বেচালা ভাড়া দেন না, বেচালা ভাড়া দেন না, তারপরে ভাড়া দিছে। আর এই দেখেন আবার বিল টিল সমস্ত কিছু বাকি রয়েছে। দূর বেড়াই র্যাঙ্ক ম্যাচ খেলতে আর ভালো লাগতেছে না, আয় আমরা একটা কাস্টম খেলি। আব্বে হালাই বই আসোস কে লেগে তাড়াতাড়ি কাস্টম বানা। আচ্ছা ঠিক আছে বানাইতেছ। এমন হয়ে তোরা নেবে গেম খেলতেছ, এদিকে তো দারোয়ান কারেন্ট বিলের কাগজ দিয়ে গেল। আর বাড়ির নাকি বলছে এই মাসে কারেন্ট বিল না দিলে আমার বাসায় কারেন্ট থাকবে না। এই ডাব্লু এই তুই এগুলো নিয়ে টেনশন করিস না তো, এই কারেন্ট বিল থো, আমরা কাস্টম খেলতেছি তোরও লাগবে, তুই গেমে ঢুক। তোরা কাস্টম খেলতেছিস? দাঁড়া তাহলে মুইও জয়েন করতেছি। হ্যাঁ ঢোক। আরে বেটা ডাবলু আমার পিছে পিছে আয়। আব্বে হালা কারিমা আমারে ফলো কর তুই। এই ভারিয়ালা কল দিছে, এখন কি করু? কি করবি মানে? কল রিসিভ করবি, রিসিভ করে বাতচিত করবি। আরে বেটা কথা কমু কেমনে? ভারিয়ালা তো শুরুতেই কইবো যে আমার ভাড়া দাও। আচ্ছা একটা কাম কর, রিসিভ কর, রিসিভ করে ক কি এই মাসে ভাড়াটা কিছু দিয়ে পারম না, সামনে মাসে সব দিয়ে একবারে দিমু। আরে বেটা গত মাসে এই ডায়লগ দিছে, আমি এখন কিছু কইতে পারব না, যা কর তুই ক। আব্বে হালে আমি কিছু কইবার পারম না, যা কর তুই ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কালকে কিন্তু আসতেছি। ও হংকে লাহেন, আমাকে কোনো সমস্যা নাই, আপনারই তো বাসা, যখন ইচ্ছা তখন নেবেন, যতদিন ইচ্ছা ততদিন থাকবেন। থাকতে আমো না, কালকে তোরা ভাড়া না দিলে তোকে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দেবো, কথাটা মনে রাখিস। আবির বন্ধু তুই কিছু টর, নালে বাড়িওয়ালা আমাকে গাড় ধাক্কা দিয়ে বাই করে দিবে। এই আবির এই হালা বোঝাই আছে এইটা একবারে হাঁচা, কিন্তু মাঝে মাঝে আবার একবার উচিত কথা কয়ে লাই। বন্ধু এখন যে বিপদে পড়ছি তুই ছাড়া আমি এই বিপদ থেকে কেউ আর বাঁচাবার পারবো না, তুই এটা কিছু কর বন্ধু। মানুষের উপকার করা মহা সওয়াবের কাজ। এই থাম, তোর আর মশালা দেওয়া লাগবো না, আমি এখন ভাবতাছি কি করা যায়, কিন্তু একদিনে 30,000 টাকার মতো ম্যানেজ করা লাগবে। আমার ফোন বেচলে তো 2000 টাকা হইব না রে। পাইছি। Oh my god, this weather is so hot. This weather is good only in port. Bro, মাল লাগবো নাকি? Please say yes. ইয়েস ব্রো। Bro, give me my atom bomb. মুক্তি পাইছি, তাড়াতাড়ি দে। Bro, please give me your hand. Take this my atom bomb. তুই পড়তে দি বর্ডার গন্ধ কয়। Bro, you can take this motherfucker beast. আরে বেটা প্রথমে বটের গন্ধ পাবি, তারপর ফিল হবো, তারপর আস্তে আস্তে নেশাবো, বুঝছ না কেন? It's called science, bro. Chemistry বিক্রিয়া। Bro, take money from him. প্রো টাকাটা দাও, আমরা চলে যাই। You are the last hope, bro. আবে হালে বাংলা ক। আরে ভাই তুই আমগো শেষ ভরসা, যেমনি হোক তোর আজকে টাকা ম্যানেজ করে দেওয়াই লাগবো। দরকার হলে তুই আজকে জব্বারের লগে জুয়া খেলবি। কি জুয়ার টাকাতে ঘর ভাড়া দিবি? সে
জোয়ার টাকা হারাম, এই হারাম টাকাতে ঘর ভাড়া দিলে সেই ঘর আমাদের জন্য হারাম হয়ে যাবে। হালার বলা তোর কাছে আর কোন অপশন আছে? তাইলে মাসালা আমার আজকে মাসালা কিন্তু তোর পিছনে দিব। হালার বলা মাসালা দেওয়ার বেলায় দাও, টাকা দেওয়ার বেলায় দাও না। তাহলে তুই টাকা দে, তাইলে আর মনে কর জুয়া খেলতে পাঠামু না। হালার পো হালা, খুব তো আমার লাগা পারস। আজকে তুই জব্বারে হারাবি, দেখি তুই কত পারস। চল এই আমরা চল, আজকে আমরাও যাবো তোর লাগে। টাকা এতগুলি টাকা মামা জিতে গেছি আর টাকার বন্দোবস্ত হয়ে গেছে গা। তাহলে ল এখন যা বাড়ি ভাড়া দিয়ে হিগা। এত কষ্ট করাম মনে কর মা তার গাম পায়ে ফেলা ইনকাম করছে টাকা, এই টাকা বাড়িওয়ালারে দিয়ে নষ্ট করবো নাকি? তাহলে কি করবি? আরে বেটা ভালো কিছু করমু, পার্টি শাটি করমু। আবে হালাই তুই তো দাদা আমার একবার দিলের কথা কই এলাইছস মামা, এর লাগি তো তোর আমার এত ভালো লাগে। ঠিকই কইছস, তুই আমাকে তিনজনের মধ্যে সব থেকে বেশি বুদ্ধিমান। থুকু তিনজন না চারজনের ভিতরে তুই সব থেকে বেশি বুদ্ধিমান মামা। তাহলে ওইব না কাজ করাইতে? আরে বেটা হো পার্টি ও পার্টি। বন্ধু আমরা পার্টি শুরু করে দিই। আবে হালাই কি এর পার্টি শুরু করুম? আমি তো কিছুই বুঝবার পারতাছি না। আবির কেমন পার্টির ইন্তজাম করছে, এনে কেমন জানি একটু নিরামিষ নিরামিষ লাগতাছে, কিছু একটা কমতি আছে। সবই তো ঠিক আছে। আবে হালাই না রে, চিপস আছে, পপকর্ন আছে, চানাচুর আছে, আর কি লাগবে তো? কিছু একটা কমতি আছে মামা, আমি তোরে কইতাছি। বন্ধু মোর আর ধৈর্য গুলাইতেছে। আবে হালাই চুপ থাক তুই, আজকে আবির লগে আমার বোঝা পড়া আছে। ওরা আইবার দে। আবে হালাই করছস কি রে? তুই তো এটা পাটে একবারে পুরো 100 জমা এলাইছস। এলো ওরে মামা ভাই আরো একটা কাম করছস কি মামা? তোরা তো ঘুমাইতে মন চাইতেছে আমার। আরো একটা দীপকার মতন ওই হালা পড়ো প্রদীপ চাপ। মামা তুই এ কয় আপে হালাই তাড়াতাড়ি মামা কাঁপতে। আরে ডাবলু আসতে খাবেটা তুলাইতে পারবি না পরে। আপে হালাই মারলা তো হেড করা অত্যান্ত ওরা ওই আজকে থামাইতে না। এই ডাবলুরে থামা তুলে যেতে পারবো না কিন্তু। আপে হালাই খাইবার তো একটা দিনই তো জানা তো লই আর তুই লাগবো। বেলা নাচানাচি পরে করবি, আগে একটা আগুন জ্বালা। আবে হালে লো আগুন জ্বালা। ওই লো আগুন জ্বালা। আবে হালে কে তাড়াতাড়ি। ধরে গেল গা মামা, একটু নাচন কোথাও নাহলে কেমন রে?
উলালা 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 তুমি দিও না গো পাশের ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে বন্ধ করে যাব মরিয়া। কমে গেছে রাত্রে পাটি। মামা মাল দেয় না পুরো পাটা করে জমাই দিয়েছ পুরো খাপে খাপ খাপে খাপ কলিং বেল দেয় না? ঘরে মামা डब्लू डब्लू बेटा उठ जा, कॉलिंग बेल बज रहा है, जाके दरजा खोल ले। डब्लू ए डब्लू डब्लू ओ डब्लू আবে হালাই ওর বকেমতে হয়তো মারকে পুরো টালাই গেছে গা ল আমি আর তুই যাই হাই কেড়াইছে ল চল মালে বোতলটা লয়ে যাই ওকা জানে হ্যালো ভাইয়া। कुछ दिस আপে হালে তোরে পুজ করতেছে কেঠা তুই আসলে ভাইয়া বাবা না আপনাদেরকে অনেকক্ষণ ধরে ফোন দিতেছে, তো আপনারা হইতেছে ফোনটা ধরতেছেন না, তার জন্য বাবা আপনাদের কাছে আমাকে পাঠাইছে ভাড়াটা নেওয়ার জন্য। तो ভাইয়া আপনারা না 3 মাস ধরে ভাড়া দেন না, অন্তত 1 মাস ভাড়া দেন, আমি বাবাকে গিয়ে বুঝাইতে পারবো যে ভাইয়ারা 1 মাসের হলো ভাড়া দিচ্ছে। মামা ওই কিন্তু আমার পিরিয়ড কিনে সমস্ত কিছু নষ্ট করে দিতেছে, কিছু করস না কেলা अरे बेटा শালা তুই বেটা দেখতেছস না আমরা পার্টি করতেছি, মাল টাল খাইতেছি, কই বেটা তুই আমগো লগে মাল খাইবি এনজয় করবি, তা না তুই ভাড়া চাইতে আইছস। ছি ছি ভাইয়া, আস্তাগফিরুল্লাহ ভাইয়া, আমি না মাল খাই না। মাল খায় না, নাদান তুলা নাক টিপ দিলে দুধ দেয় না। আয় তোর ভার্জিনিটি আজকে নষ্ট করতেছ। আবে হালে বুঝছে হান্দা চা খালি ভাইয়া আমার 3 বছরের রিলেশন মাত্র 3 দিনে ভেঙে গেল। আগে ভাই ওরে যখন আমি একটু বেশি সময় দিতাম, একটু বেশি মেসেজ করতাম, ও বিরক্ত হতো, ও আমাকে বলতো আমি এত মেসেজ এত ফোন কেন দিই। এখন ভাই ওর সাথে আমি একটু কথা বলে কম বলতেছি, ও বলে আমি বলে অন্য কাউকে পেয়ে গেছি, ওরে বলে আমার ভাল লাগে না। এখন আমি কি করবো ভাইয়া, আমার জীবনটা ভাইয়া পুরো চিন্তা লাশ হয়ে গেছে। ভাইয়া ছোটবেলা থেকে না অনেক স্বপ্ন ছিল আমি বড় হয়ে একজন ইউটিউবার হব, কিন্তু বাবা আমাকে জোর করে বিজনেস নিয়ে পড়াশোনা করার জন্য পাঠিয়ে দিল, আমি যেন তার সবকিছুর হিসাব রাখতে পারি। এই জন্য ভাইয়া আমি আপনাদের ভাড়ার জন্য আসছি, দেন ভাইয়া ভাড়াটা দেন। ভাইয়া আমার না হিসু পাইছে। আরে বেটা হিসু পাইছে তাহলে টয়লেটে যা। ভাইয়া কোন দিকে? এইদিকে যা, এইদিকে যা। এই কার দিন ফোন বাজে না? আমার তো বাজে না মামা। এই রোহানের ফোন মনে হয়, চাপ দিয়ে আয়।
আরে যা জলদি যা। রোহান ব্রো, তোমার কল আসছে ব্রো। তাহলে রেডি হও, আমি আসতেছি ভিতরে। রাশেদ রাশেদ রাশেদ, আবে হালাই আমার আবার টাকা গেল শান্তি মতো মালও খেয়ে পারতেছি না। আবে হালাই কি হচ্ছে? আবির, আবে হালাই আবির জলদি আয়, দেখ কি হচ্ছে। আবে হালাই আবির জলদি আয়, নাই মামা দেখ কি হয়ে গেছে, জলদি আয়। আরে হালা পালা জলদি আয়, মাল করে খা। কি হয়েছে রে? আরে বেটা কি হয়েছে? আবে হালাই ভিতরে দেখ। ডাবলু ডাবলু ডাবলু, দেখে যাও একটা মজার ঘটনা ঘটেছে। ডাবলু 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 ডাবলু, দেখে যাও একটা মজার ঘটনা ঘটেছে। ডাবলু ডাবলু। আরে ডাবলু কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে আসো, টয়লেটের দিকে আসো, দেখে যাও একটা মজার ঘটনা ঘটেছে। আরে ডাবলু এদিকে দেখো, তাও কি হয়েছে? এগুলা তোরা কি করছো রোহান রে? আরে আমরা তো কিছু করি নাই। আচ্ছা ঠিক আছে, আই উইল চেক ইট। I am sorry bro, he is no more. He is no more. He lost her fucking life. এমনু মুই কিছু করি নাই, যা করার তোমরা করছো। মুই কিছু জানি না। এখন পুলিশ আইবে, থানায় যাওয়া লাগবে, জেলের পুরা রুটি খাওয়া লাগবে। মুই জেলের পুরা রুটি খাইতে পারবো না। Bro, don't cry. জেলের পুরা রুটি is not bad. আবে হালে তোর পেছাল থামা, তোর পেছাল শুনুন না আমরা। আমি কিছু বুঝ পারছি না, কিছু শুন পারছি না। তুই জেল তৈরি করে ঠিক কর। আমি জেলে যাই পারবো না, জেলে গেলে জুয়া খেলা পারবো না, আবার মালও খাই পারবো না। আমি জেলে টেলে যাই পারবো না, আমি এসবের ভিতরে নাই। তুই জেল তৈরি করে ঠিক কর। ভাই তোর জীবনটা বাঁচা, মানুষের জীবন বাঁচানো সবচেয়ে সওয়াবের কাজ। Okay bro, I will try my best. Bro, help me. Help me. পাটা ধরো, পাটা ধরো। আসো আসো আসো, পাটা ধরো। চলো 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 চলো। খেলা এখানে রাখো, এখানে রাখো। ইচ্ছা করো। পুরা ফিল্মি সিচুয়েশন। তবে আমি জানি না এখন আমাদের কি করা উচিত। তবে আমার অভিজ্ঞতা যদি ভুল না হয়, এখন একটা কলিং বেল বাজবে। ওকে, দরজাটা খুলছি। ও তুই? আচ্ছা আয় ভিতরে। আবে হালাই খা, তোর ভিতরে হান লাগবো না। তোর যা কনে এনে খারায় কতই। আসলে ভাই আপনারা যেমন আওয়াজ করতেছেন, সব ভাড়াটের অবজেকশন দিতেছে। আরে বেটা পানি শাড়ি করতেছি, আওয়াজ তো একটু হইব। আর যারা অবজেকশন দিতেছে না, তুই সবাই ঘরে নিয়ে আয়, আমরা একসাথে পার্টি করব। আবে হালাই না, কাউরা না লাগবো না। তুই একটা কাম কর, সবাই যা কয়ে দে, এখন আর কোন আওয়াজ যাবো না। ওই খারাপ পোলা তুই ভিতরে যা। ভাই দেখেন আওয়াজ জানে না আসে, কোন আওয়াজ যাবো না। তুই এখন যা, ওই তুই ভিতরে হাঙ্গিস না। খারাপ পোলা যা যা যা, কোন আওয়াজ যাবো না, যা যা যা। মা তাহলে দল জানি কোন কার। হুন, সমস্যাটা যেহেতু একদম ফিল্মি, তার মানে আমাকে সমাধান ওই ফিল্ম দেখি করতে হইব। আপে হালাই তাহলে পই আছে গেলা, এখন একটা হলিউড মুভি লাগা, সবাই মিলে দেখি একটা সমাধান তো বাইরে বই। আচ্ছা ঠিক আছে, লাগাইতেছি। তোর কি পাগল হয়ে গেলি? একটা মানুষ মারা গেছে, কই দাফন কাফন করবি, কবর দিবি, তা না করে তোর ছবি দেখবি? এখানে দাফন কাফনের আগে ডাক্তার কাছে নিয়েছেন, ডাক্তার ছেলে তোরা বাঁচাতেও পারে। শালা ডাবদু, তোর মাথায় কি গু? মরা মানুষ বাঁচে নাকি? বাঁচে কেমনে? আপে হালাবি তুই কি করতেছস? আরে বেটা, রোহানের লাশের ভিতরে রোহানের আত্মা আনতাছি।
একবার যদি রোহানের আত্মা এই লাশের ভিতরে এসে যায় তাইলেই তো ভালো হয়ে যাবে। আব্রাকাডাব্রা, রোহানের আত্মা এই লাশের ভিতরে আইসা যা। আব্রাকাডাব্রা, রোহানের আত্মা এই লাশের ভিতরে আইসা যা। রোহানের আত্মা, তুমি কোথায়? তোমাকে আমি ডাকতেছি, আসো আসো। রোহানের আত্মা, আসো আসো আসো। রোহানের আত্মা, আয়শা তুমি রোহানকে বাঁচিয়ে তোলো, আসো। রোহানের আত্মা, আসো 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 আসো। আবেলাই ওই দেখ তোর আত্মায় পড়ছে, যা যা দেখ। তাহলে একলা দেখ কি করবার লাগে, আর মরলো কি তাই? এই আমরা বইরস কি লিগা ল আমরাও যাই। রাখতো তো সালাম, বাড়ি ভাড়ার জন্য যে রোহানে পাঠাইলাম, রোহান কই আর আমার বাড়ি ভাড়া কই? বেসিক্যালি আঙ্কেল, আমাদের কাছে আসলে বাড়ি ভাড়ার টাকা কেন, আমাদের কাছে এক ফুটা বিষ খাওয়ারও টাকা নাই। এ কিরে তোরা বল, আমাদের কাছে টাকা নাই? আসলে আঙ্কেল ঠিকই, আমার কাছে বাড়ি ভাড়া কে একটা পয়সাও নাই কে। কিন্তু রোহান কই? আসলে আঙ্কেল, আমাদের কাছে বাড়ি ভাড়ার টাকা নাই, কিন্তু আপনার ছেলে রোহান আমাদের কাছে আছে। কই দেখি তো আনন্দ কই? কি বাচ্চা আছে? মানবতা আঙ্কেল, মানবতা। আমাকে মানবতা পাইছে আছে। আপনার পুলাই তো মাল খেয়ে রাস্তায় পড়ে আছে, আমাকে মানবতা পাইছে আছে দে, হ্যাঁ আমরা ঢুকে এনে এই রুমে আশ্রয় দিছি। তুই এই জায়গায় নেশা করে পড়ে আসছিস, আর তোরে আমি কত জায়গায় খুঁজতেছি। হারামজাদা, আজকে তোরা মারিয়ে ফেলাম হারামজাদা। আরে আঙ্কেল এইদিকে হেন, কি হয়েছে এত চেষ্টা গেলা? পোলাপান মানুষ, বয়স হয়েছে, টোটো তো খাইবই, তাই বলে এমনি মারবেন নাকি? ওঠ হারামজাদা ওঠ, আজকে তোর বাসা নিয়ে পিরাম, আজকে তোর খবর আছে, চল আমার লগে। আমার ছেলেকে রাস্তা থেকে তুলে নিয়ে আসতো, তার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আপনার জায়গায় আমরা থাকলে অন্তত 6 মাসের ভাড়া মাফ করে দিতাম। ভাড়া? আচ্ছা সমস্যা নাই, তোমরা আস্তে আস্তে ভাড়া দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে আঙ্কেল, জানতে এলে। আবে হালাই, তুই তো একবার হাতে হাতে মেডিসিন হয়ে গেছিস গা। বন্ধু, এই জাদু মোরও শিখে দিব, মুইও সবার সাহায্য করবো। কিন্তু মরানোর তো বাঁচার কথা না। চুপ শালা, আমি বেটা তগো থেকে বেশি শিক্ষিত আর বেশি চালাক আগে থেকে ছিলাম, এখন তগো সবার থেকে বেশি শক্তিশালী হয়ে গেছি। আমি এখন তান্ত্রিক হয়ে গেছি, তান্ত্রিক। গাইস, আমাদের নতুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ গাইস, এই ভিডিওর কিন্তু পার্ট 2 আসবে, আর পার্ট 2টা হবে হরর। একেতে ব্যাচেলার, দ্বিতীয়তে হরর, মানে ফুললি কমেডি।
আর এই ভিডিওর নাম যেমন ছিল ব্যাচেলার পার্টি, এর পরবর্তী ভিডিওটা যেটা আসবে ওইটার নাম হবে ব্যাচেলার হরর ট্রিপ। মানে জার্নি আছে, হরর আছে, আবার সবাই ব্যাচেলার, মানে পুরা মাখন। আর ওই ভিডিওটা করতে যাচ্ছি আমার গ্রামের বাড়ি রাজবাড়িতে, মানে লোকেশনও জোস। তো আপনারা যদি চান ওই ভিডিওটা আমি তাড়াতাড়ি দেই, তো বেশি বেশি কমেন্ট করেন জাবির ভাই ব্যাচেলার হরর ট্রিপ ভিডিওটা চাই, তাহলে আমি তাড়াতাড়ি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আবির শেখের ভিডিওগুলো এনজয় করতে থাকেন। আল্লাহ হাফেজ।